গুড মর্নিং সবাইকে। আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা করব ভাবছিলাম সকালবেলা উঠেই, কাজের জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে মানে যেই ঝড়ের তাণ্ডব আজকে বাংলায় হচ্ছে, কালকে রাত থেকে শুরু হয়েছে। কালকে রাতে ঘরে শুয়ে অতটা বোঝা যায়নি বাইরে কি পরিস্থিতি ছিল। আজকে বাইক নিয়ে বেরোনোর তো কোনো পরিস্থিতি নেই, তাই আজকে নিজের বড় গাড়িটা নিয়ে বেরোলাম। চারিদিকে শুধু আমিও দেখছি আর তোমরাও দেখো পরিস্থিতিটা, জাস্ট যেদিক থেকেই যাচ্ছি মানে গাছ ভেঙে পড়েছে, চারিদিকে অবস্থা প্রচণ্ডই খারাপ। ঝড়ের যে তাণ্ডব আজকে বাংলায় হচ্ছে, মানে কথাটা খুব একটা ভালো বলবো তাও না, যে ব্যাপক লাগছে বা এরকমও বলা যাবে না, কেন সাধারণ মানুষের প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে সবার। তার জন্য মানে আমার প্রচণ্ডই খারাপ লাগছে চারিদিকে যা পরিস্থিতি দেখছি। এভাবে কীভাবে মানুষজন কাজ বাজ করে বেরোবে, মানুষ কীভাবে রোজগার করবে, যে হারে ঝড় হচ্ছে চারিদিকে। মানে এই গাছগুলোর অবস্থা একবার একটু দেখো, জাস্ট গাছগুলো সব চারিদিকে নুয়ে পড়েছে। আমার বাড়ির সামনের গাছ ফাছগুলো তো টোটাল সবই ভেঙে গেছে। সুপারি গাছ একদম মানে মিডিল থেকে ভেঙে উড়ে গিয়ে পড়েছে। চারিদিকে পরিস্থিতি, জল একদম চারিদিকে জলে ভরে গেছে। তোমাদের একটু দেখাই ভালো করে, নাহলে তোমরা বুঝতে পারবা না। চারিদিকটা পুরো জলে ভরে গেছে, সেই পরিমাণে ঝড় হচ্ছে। এই বৃষ্টির ওয়েদার আমারও বেশ ভালো লাগে, কিন্তু এই ঝড়টাগুলো বেশ একটা খুব একটা বেশি মানে ভালো লাগার মতন নাই, ভালো লাগার কথাও না এটা। ওদিকে সুন্দরবনের দিকে এরিয়ায় তো প্রচণ্ড ক্ষয়ক্ষতি হলো, সকালবেলা অবধি যেটুকু নিউজে পেলাম প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকেও গ্রামের দিকটা প্রচণ্ডভাবে চারিদিকে গাছপালা ভেঙে লোকের দেখো বাড়ির টিনের চাল ডাল সব উড়ে গেছে। তবুও ঝড়ের মধ্যে বেরোতে হচ্ছে, কাজের জন্য কিছু করার নেই, বেরোতে তো হবেই আমাদের। আর সাথে তো ইউটিউবের ভিডিওটা থেকেই যায় সাথে। এগুলো দেখানো উচিত কি উচিত না জানি না ঠিক ভিডিওতে, বাট আমার মনে হলো আমি একা দেখবো, সবাই তোমরাও দেখো। সবার তো আর বাড়ি থেকে বেরোনো সম্ভব হয়ে উঠছে না এই ঝড়ের মধ্যে, তো সবাই ইউটিউবের মাধ্যমেই একটু দেখো, ভিডিওর মাধ্যমেই সবাই দেখতে পারো। মানে যেদিকে দেখাচ্ছ সেদিকেই মানে ভেঙে চুরে একাকার অবস্থা। গাছগুলোর দিকে তাকালে তো মানে কি বলবো, কত আমের সিজন এখন। ঝড়, এখন ঝড় আবার একটু শুরু হয়েছে। আমের সিজনে পুরো আম টাম পুরো নষ্ট হয়ে গেছে। কালকে তো সারা রাত কারেন্টই ছিল না। এখন সকালবেলা বেরোনোর টাইমে একটু এসেছিল 1 ঘন্টার জন্য, আবার চলে গেছে। এই ফোন এখন আমি গাড়িতেই চার্জ দিতে হচ্ছে। এদিকে গাছগুলো অবস্থা দেখো, চারিদিকে ভেঙে পড়ছে পুরো, দেখা গাছ ফাছ সব ভেঙে গেছে। ভাই সাহ, অবস্থা কি! বেঙ্গলের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে ঝড়েরটার জন্য। বিশেষ করে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর এদিকে তোমার সুন্দরবন এরিয়াটা টোটাল একদম পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। চারিদিকে সব কটা বাজারে সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর ফালতু ছেড়েও আজকে দোকান খুলেও তো মনে হয় না কোনো একটা লাভ হবে রে। আর চারিদিকে যত মানে মানুষজন একদম নেই আজকে রাস্তায় বলতে গেলে। আমাদের মতন কিছু লোক আছে যারা কাটিং করে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। খুব দরকার ছাড়া, সবাইকে রিকোয়েস্ট করবো, খুবই দরকার ছাড়া আজকে বাড়িতে বেরিয়েও না। কেন কিছুদিন যা গরম পড়েছিল সেই হারে বেশিরভাগ গাছের ডালি শুকনো পুরো শুকিয়েছিল না, তো হট করে এই ঝড়ের জন্য মানে চারিদিকে বৃষ্টি হতে পারে, চারিদিকে মানে ঝড়ের জন্য চারিদিকে যার মানে ঝড়ের জন্য চারিদিকে ডালপালা সবই ভেঙে পড়ার চান্স অনেকটাই বেশি। জাস্ট এটা দেখো একবার, মানে চারিদিকে জলটা শুধু একটু দেখো। মানে আমি এমনি রাস্তা দিয়ে প্রায় যাই, বাট তখন এতটা জল থাকে না কখনোই। মানে আবার ঝড় শুরু হয়েছে, তোমরা শুধু দেখো জলটা শুধু চারিদিকে জল, মানে প্রচুর জলের লেভেলটা অনেকটাই উপরে উঠে গেছে। এখানে এতটা জল তো থাকেই না। এখন এইটা একটা ঝিল টাইপের, বুঝলে তো। তো এটা এখন মনে হচ্ছে পুরো একটা নদীর মতন লাগছে, চারিদিকে গাছপালা চারিদিকে ভেঙে পড়ে গেছে। আর লাগছেও ভালো, কিন্তু এই ঝড়টা ওদেরটা ব্যাপক লাগছে, বাট ঠিক না এটা।
সবার জন্য তো আর ভালো না। চারিদিকে গাছ দেখো ভেঙে টেঙে পড়ে রয়েছে। আচ্ছা আর কি, এখন শুধু ঠাকুরই ভগবানই ভরসা সবার জন্য। ঝড়ের এখনো মোটামুটি হাওয়ার গতিবেগ মোটামুটি তো 60-70 তো হবেই, এখনো চলছে 60-70। এর আগেও আমফানের সময় আমাদের বাংলায় আমফানও এসেছিল, আমফানের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই আমফানের পরে আবার রোমেল, এই আরেকটা ঝড় সাইক্লোন প্রচণ্ড তাণ্ডব করছে। মানে চারিদিকে এখন গাড়ি চালাতেও এক্স্যাক্টলি ভয় লাগছে, মানে কোথায় তোমার গাছ ভেঙে পড়ে রয়েছে, কোথায় কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। তার ইলেকট্রিকের তারটা সবচেয়ে বড় সমস্যা। অ্যাকচুয়ালি আমি যে রাস্তা দিয়ে যাই না, অ্যাকচুয়ালি এটা গ্রামের রাস্তার মধ্যে, তো আমি যাই হচ্ছে তোমার হাবড়া থেকে চাকদায়। অ্যাকচুয়ালি আমার অফিস যেটা হচ্ছে চাকদাতে। তো যাওয়ার এই রাস্তাটাই আমার সব থেকে শর্টকাটলি হয়। দেখো চারিদিকটা অবস্থা দেখো, কি আমি অন্য কথা কি বলবো, আরে বাপ রে বাপ। এই সিনটা একটু দেখো, মানে আমি গাড়ি না দাঁড় করিয়ে না দেখিয়ে তোমাদের পারলাম না। জাস্ট এটার পরিস্থিতিটা দেখো, বাড়ি পুরো উড়ে গেছে, মানে বাড়িটা এক্স্যাক্টলি পুরো উড়ে গেছে, উড়ে গিয়ে পড়েছে বাড়িটা। ভাবা যায় না কত মানুষের ক্ষয়ক্ষতি যে হলো। প্রচণ্ডই খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। সরকার থেকে মোটামুটি হেল্প করছে, যা যতটা শুনলাম চারিদিকে, মানে কতগুলো স্কুল, তারপর কত জায়গায় মানুষদের রাখার জন্য ব্যবস্থা করেছে। অলরেডি ঝড় উঠেছে আবার। আজকে বাইকে নিয়েই তো 4 চাকায় রয়েছে, কোনো ভিউটা যে মানে ঠিকভাবে দেখাতে পারছি না ব্যাপারটা সামনাসামনি। জানি না কাছের মধ্যে কতটা তোমরা দেখতে পাচ্ছ আর কতটা বা আমি দেখাতে পারছি। আমি চোখে যারা দেখছি সেটা ভাবার মতন নয়, এতটা অবস্থা খারাপ চারিদিকে। সব দিকে বাড়ির দিকে প্রায় জল উঠে গেছে, জল হয়ে গেছে। হট রে, আরে পুরো গাছ মিডিলে পুরো ভেঙে পড়ে রয়েছে একদম রাস্তার মিডিলে। মানে আমি ভিডিওটা করে দেখাতে চাইছি না, মানে এই সত্যি গেলে মন থেকে বলতে গেলে এইসব মানুষের এই খারাপ জিনিসগুলো ভিডিও করা দেখায়ও না আর ইচ্ছাও করে না। বাট যদি ভিডিওটা দেখে সরকার পর্যন্ত মানে মোটামুটি এদের একটু হেল্পের জন্য পৌঁছায় তো খুব ভালো হয়। প্রচণ্ডই খারাপ পরিস্থিতি। মানে রাস্তার যেখানে যাচ্ছে গাছ ভেঙে রয়েছে, যেখানে আছে বাড়ি একদম মানে উল্টে রয়েছে। সবার পক্ষে তো আর দালান বাড়ি করা সম্ভব না, না। তো এই টিনের বাড়ি যারা দেখো, এই টিনের বাড়ি যেগুলো আছে না, প্রচণ্ড খারাপ পরিস্থিতিতে চলছে এরা। প্রচণ্ড ভয়ে মানে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। মানে ঝড় এখনো পর্যন্ত একটুও কমেনি। যে হারে বৃষ্টি হচ্ছে সেরমভাবেই মানে সেই হারেই হাওয়াটা দিয়ে যাচ্ছে সেমভাবে একদম। যেদিকে দেখবো সেদিকেই তোমার গাছ ভেঙে পড়ছে, বাড়ি ভাঙা পুরো চারিদিকে। আর এগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ এই গ্রামের দিকগুলোতেই বেশি দেখা যায়। আর আমি তো এই দিকটা দিয়ে যাই, তোর জন্যই আমার চোখে একটু বেশি পড়ছে মনে হয়। যাই হোক, সব দিকেই ক্ষয়ক্ষতি হয়েছে, কোথাও কম কোথাও বেশি। এখন আর কি করা যাবে। আমরা বেশিরভাগই রাইডিং ভিডিওই বানিয়ে থাকি, কোথাও ঘুরতে যাওয়া এইসব ভিডিও দেখানো। মানে আমি নিজে করছি, নিজেরই খারাপ লাগছে যে এগুলোকে দেখানো ঠিক হবে। যাই হোক, যদি কারোর খারাপ লাগে বা যদি মন্তব্য থাকে কেউ কিছু মনে করো না। জিনিসটা আমার মানে আমি চাইছি সবাই মিলে জিনিসটা জানুক বা দেখুক, এর জন্য ভিডিওটা করা।